নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। তো আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের নাক্ষত্রিক অবস্থার উপর ভিত্তি করে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই এই মেষ রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে থাকে। একটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র, একটা হচ্ছে ভরণী নক্ষত্র, একটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। তো এই 3টি নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা এই ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে। তো দেখুন, আমি প্রথমেই বলি, আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তা মঙ্গল কিন্তু এই ফেব্রুয়ারি মাসে 10th হাউস থেকে 11th হাউসে অবস্থান করবে, যার উপরে দেখবেন আপনাদের মাথার উপরে একটা মানসিক চাপ, স্ট্রেস, ডিপ্রেশন, হাইপোটেনশন এইগুলো কিন্তু কম বেশি একটু তৈরি হবে। এর পাশাপাশি দেখবেন আপনাদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করতে পারে। এটি 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সিচুয়েশান, পরিবেশ, পরিস্থিতি তৈরি হবে। আপনাদের এই সময় মানে লস অফ টেম্পারমেন্টটা কিন্তু করা চলবে না, ঠিক আছে? আপনাদের এই সময় মানে কোনো কাজ মানে ইম্পালসিভ হয়ে কিন্তু করলে চলবে না। এই সময় মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, কারণ আপনাদের শনির 7.5 ফার্স্ট ফেজ যখন শুরু হয়, তখন জাতক জাতিকাদের মাথার ওপরে একটা প্রেশার, একটা চাপ, দেখবেন আপনাদের মাথা মানে কন্টিনিউ সবসময় দেখবেন একটা প্রেশার থাকবে, একটা মানে স্ট্রেস থাকবে, একটা যন্ত্রণা থাকবে। দেখবেন আপনাদের এই সময় মানে ঘুমের একটা সমস্যা তৈরি করে দেবে, ঠিক আছে? তো আপনাদের এই সময় কিন্তু লস অফ টেম্পারমেন্ট করলে চলবে না। আপনাদের এই সময় দেখবেন হয়তো মানে হট টেম্পারমেন্ট হয়ে যেতে পারেন, ঠিক আছে? হয়তো মানে টেম্পার লস করতে পারে। তো এই সময় দেখবেন আপনাদের মুখের ভাষা বা শব্দ চয়ন কিছুটা রূঢ় হয়ে যেতে পারে। তো এগুলো করলে কিন্তু চলবে না। এই সময় আপনাদের একটু ডিফেন্স করে চলতে হবে, তাহলে কিন্তু আপনারা দেখবেন অনেকটা সমস্যা আপনারা মিনিমাইজ করতে পারবেন। তো এবার আমি চলে আসব যে আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন, 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সময় মানে বিশেষ করে দেখবেন সম্পর্ক, রিলেশন, প্রেম, দাম্পত্য জীবন, এই 3টি জায়গা আপনারা ভীষণভাবে বিধ্বস্ত হয়ে আছেন। আপনারা দেখবেন এই সময় সম্পর্কের ক্ষেত্রে, সেটা লাভ রিলেশন হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে, বা ফ্যামিলির মাতা পিতা, হয়তো সন্তানদের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, কিছু ভুল বোঝাবুঝি, বা ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে হয়তো একটা মানসিক দূরত্ব, এইগুলো কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। তা সকলেরই যে এই সিচুয়েশান তৈরি হবে এমন কোনো কথা নেই, কারণ দশা অন্তদশা এক একজনার এক এক রকম, এবং ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চার্ট এক একজনার এক এক রকম। সেই কারণেই আমি এই কথাটি বলছি। তা মোটামুটি এই যে আপনারা মানে সবথেকে বেশি সমস্যার মধ্যে আছেন রিলেশনের জায়গা, আর আপনাদের হচ্ছে পারিবারিক সাংসারিক জীবন এবং দাম্পত্য জীবন, আর পাশাপাশি গুপ্ত শত্রু আপনাদের সবথেকে বেশি বিধ্বস্ত করছে। আর ঘর শত্রুই কিন্তু বিভীষণ, ঠিক আছে? আপনাদের গৃহ শত্রুটাই বেশি। বাইরের শত্রু তো আছেই, তার পাশাপাশি ঘরের শত্রুটা কিন্তু বেশি মাত্রায় তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আপনারা একদম চিন্তা করবেন না, বিধ্বস্ত হবেন না। আপনারা একটু কুল থাকবার চেষ্টা করুন। যে যা বলছে বলতে দিন, ঠিক আছে? আপনাদেরও একটা সময় বলার টাইম চলে আসবে, ঠিক আছে?
তখন আপনারা অনেক কিছুই বলতে পারবেন। এখন যারা যা কিছু বলছে, হিমোলেট করছে, মিসগাইড করছে, অপবাদ দিচ্ছে, বদনাম দিচ্ছে, আপনারা দেখবেন সকলের জন্য অনেক কিছু করবেন, কিন্তু নিট ফলটা জিরো। জানেন তো, আপনারা সেই নিজেদের সেই অ্যাবিলিটি, হ্যাঁ, আপনাদের সেই যোগ্যতা অনুযায়ী আপনাদের যে সম্মান, সেই সম্মানটাই হয়তো আপনারা পাচ্ছেন না। সেটা হয়তো নিজের খুব কাছের মানুষ হতে পারে, সেটা পরিবারের সদস্য তো হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, একটা মানসিক দূরত্ব, এইগুলো কিন্তু তৈরি হয়েছে কম বেশি। তো যাই হোক, তো আমি এবার চলে আসব নক্ষত্র নিয়ে। তো প্রথমেই চলে আসি অশ্বিনী নক্ষত্র। আপনারা মেষ রাশির যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কীরকম কাটতে চলেছে দেখুন। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কের জায়গা, হয়তো আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, হয়তো কেউ কেউ সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন। সম্পর্কের মধ্যে একটা টক্সিক একটা সিচুয়েশান কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। হয়তো আপনারা এখন বুঝতে পারছেন যে আমি হয়তো ভুল মানুষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়ে গেছি, হয়তো এখান থেকে আমি কিভাবে বেরোতে পারবো। তো আপনারা একটু চেষ্টা করুন, আপনারা একদম ঘাবড়াবেন না, টেনশন করবেন না, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনাদের এই টক্সিক যে একটা সিচুয়েশান সম্পর্কের ক্ষেত্রে তৈরি হয়েছে, এখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এর পাশাপাশি আর একটা কথা বলবো যে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন কিছু কিছু সম্পর্ক হয়তো ব্রেকআপ হওয়ার একটা প্রবল আশঙ্কা থাকবে। আবার কেউ কেউ হয়তো নতুন রিলেশনেও আপনারা জড়িয়ে যাবেন। আর দাম্পত্য জীবনে আপনাদের কিছুটা ফেব্রুয়ারি মাস একটু সমস্যা, সংঘাত, একটু সমস্যা থাকবে, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের যে সংঘাত, একটা সমস্যা তৈরি হয়েছে, এই সম্পর্কের জায়গা থেকে আপনারা মানে নিজেরা হয়তো কেউ কেউ ডিটোরেট হচ্ছেন, যে হয়তো ভাবছেন যে সম্পর্ক থেকে হয়তো বেরিয়ে যাব কি না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হয়তো কেউ কেউ পড়ে গেছেন। আপনারা এখনই কোনো ফাইনাল সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে? এই সময় কিন্তু আবেগতাড়িত হয়ে কোনো কাজ করতে যাবেন না, তা নাহলে কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি করে দেবে। তো আপনারা একটু ধৈর্য ধরুন, দেখবেন আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে, লাভ রিলেশনের ক্ষেত্রে যে সংঘাত, যে সমস্যা, যে মতানৈক্য তৈরি হয়েছে, হয়তো স্বামী স্ত্রী একে অপরকে ডমিনেট করছেন, হয়তো নিজেদের পারস্পরিক সেই মেলবন্ধনটা নেই, হয়তো আপনাদের মধ্যে সেই সহযোগিতা, সেই সাপোর্টিংটা হয়তো কিছুটা বিনষ্ট হয়েছে, ঠিক আছে? তো এই যে একটা মানে টক্সিক সিচুয়েশান তৈরি হয়েছে, এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। একটু ধৈর্য ধরুন। একটা কথাই আছে না, যে সয় সেই রয়। একটু দেখুন, দেখুন না আপনাদেরকে যারা কষ্ট দিচ্ছে তারা কতটা ভালো থাকতে পারে। একটু ওয়েট করুন না। একটা কথাই আছে, ধৈর্য মানুষকে বিবেক প্রদান করে, বিবেক মানুষকে পরিকল্পনা প্রদান করে, আর পরিকল্পনা কী করে? মানুষের মধ্যে সেই পরাক্রম, সেই ইচ্ছা শক্তি মনের মধ্যে তৈরি করে, আর সেই শক্তির বলেই তারা এগিয়ে যায়। আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনাদের এই ফেব্রুয়ারি মাস কর্মসূত্রে, শিক্ষাসূত্রে বিদেশ যাত্রার একটা প্রাপ্তির যোগ তৈরি হবে, ঠিক আছে? তাছাড়া আপনারা যারা আইনি কিছু ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছেন, সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, ঠিক আছে? আপনাদের ফিনান্সের জায়গাটি এনহান্সটা করতে পারবেন, কিন্তু ফেব্রুয়ারি মাসে একটু ব্যয়টা, একটু এক্সপেন্সটা একটু বেশি থাকবে। নতুন গৃহে আপনারা প্রবেশ করতে পারবেন, স্থাবর ভূ সম্পত্তি, ফ্ল্যাট, বাড়ি ক্রয় করতে পারবেন, আয় বৃদ্ধি হবে। আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি অনেকটা ইমপ্রুভ করবে। আর মেষ রাশির জাতক জাতিকাদের যারা হয়তো বিবাহ নিয়ে একটা চিন্তাভাবনা করছেন, আপনাদের হয়তো এই ফেব্রুয়ারি মাসেও দেখবেন কারুর হয়তো নতুন সম্বন্ধ তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আর ফেব্রুয়ারি মাসে যাদের হয়তো সম্বন্ধ হবে না, কিন্তু দেখবেন তার পরের মাসে, আপনাদের মার্চ মাসের মধ্যে দেখবেন আপনাদের মানে বিবাহের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে, হ্যাঁ,
সেই সমস্যা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে হয়তো সম্বন্ধ হঠাৎ বিবাহ হয়ে যেতে পারে, এইটাও কিন্তু তৈরি হবে। যাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চাটা ভালো আছে, যাদের দশা অন্তদশা ভালো আছে, তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেও দেখবেন কারুর কারুর বিবাহের সম্বন্ধ তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। হ্যাঁ, আর আপনাদের যারা মানে হাই স্টাডি করছেন, আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সাকসেস সাফল্যতা আমি দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি অনেকটা ইমপ্রুভ হবে। আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যার মধ্যে আছেন, দেখবেন সেই হেলথের জায়গা ফেব্রুয়ারি মাস থেকে অনেকটাই রিকভার আপনারা করতে পারবেন। মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য থেকেও যে একটা মানে একটা সমস্যা, একটা সংঘাত, হ্যাঁ মানে ধরুন মানে মাতা পিতার হেলথ, আপনাদের হেলথ, স্ত্রীর হেলথ, মানে এই যে পরিবারের সদস্যদের মানে হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের মনের মধ্যে যে একটা ডিপ্রেশন, হতাশা, এনজাইটি তৈরি হয়েছে, হ্যাঁ মনের মধ্যে একটা সংঘাত তৈরি হচ্ছে, হ্যাঁ, তো এই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন। একটু ওয়েট করুন। আর এই বছর আপনাদের সাকসেস সাফল্যতার বছর। তার কারণ কি, রবি হচ্ছে মেষ রাশিদের ভীষণ ভালোবাসে, আর এটা হচ্ছে রবির বছর। আপনাদের এই সময় এই বছরটা দেখবেন আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের সেভিংস, আপনাদের ফিনান্সের জায়গা অনেকটাই এনহান্স হবে, অনেকটাই ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে। আর আপনাদের যাদের হয়তো মানে একটা কথা আমি বলি, আপনাদের এই সময় কিন্তু স্বাস্থ্য সচেতন হতে হবে, খাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। ঠিক আছে। আর আনহেলদি ফুড হ্যাবিটটা একটু বর্জন করতে হবে। এবার চলে আসব ভরণী নক্ষত্র। আপনারা যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের 2026 ফেব্রুয়ারি মাস আপনাদেরও কিন্তু সম্পর্কের জায়গা নিয়ে একটু সমস্যা, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি কিছুটা সংঘাত, মতনৈক্য, ঠিক আছে, এইগুলো কিন্তু একটু সমস্যা থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, হয়তো ইগো, রাগ, জেদ, ভুল বোঝাবুঝি, এই ধরনের একটা টক্সিক সিচুয়েশান কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। লাভ রিলেশনে কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপ, আবার নতুন সম্পর্কে আবদ্ধ হতে পারেন। আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের সাকসেস সাফল্যতা, বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের এডুকেশনের জায়গাটি ভালো হবে, কিন্তু আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে। আপনাদের এই ফেব্রুয়ারি মাস নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটিও কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। আর বিবাহের ক্ষেত্রে আমি বলবো শুভ, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ। এই মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এই সময় নতুন ফ্ল্যাট, বাড়ি ক্রয় করতে পারবেন। ঠিক আছে। তাছাড়া আপনাদের যে একটা ডিজার্ভ আছে, সেই ডিজার্ভগুলোও আপনারা ফুলফিল করতে পারবেন, কিন্তু এক্সপেন্সটা একটু বেড়ে যাবে। আর আপনাদের এই ফেব্রুয়ারি মাস বিবাহের ক্ষেত্রে সেরকম বাধা বিপত্তি থাকছে না, আপনারা ট্রাই করুন। আর আপনাদের এই মাসে একটু ভ্রমণের যোগও তৈরি হবে, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যা থাকবে। তবে ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি ভালো হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ঠিক আছে, মানে আর্ট ওরিয়েন্টালের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই জায়গাটি খুব ভালো হবে, কর্মের জায়গাটি। আপনাদের এই সময় ধরুন যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বা যারা ধরুন কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে যুক্ত আছেন, আপনাদের সেই জায়গাটিও ভালো হবে। এবার চলে আসবো ভরণী নক্ষত্র। এরপরে চলে আসবো কৃত্তিকা। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু ফেব্রুয়ারি মাসটা একটা শুভ মাস। আপনাদের এই সময় কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের সেভিংস, আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে। আপনারা এই ফেব্রুয়ারি মাসে দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ, একটা যোগসূত্র তৈরি হবে। দাম্পত্য জীবনে কিছুটা সংঘাত, একটু মানে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, একটা মেন্টাল ডিস্টেন্স, যাদের ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হয়েছে, বা হয়তো আপনাদের শয্যা সুখ, বেড সুখ থেকে যারা হয়তো একটু বঞ্চিত হয়েছেন বা একটু ডিটোরিয়েট হয়েছেন, দেখবেন আপনাদের এই স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে, হ্যাঁ, এই যে সমস্যা, এই সমস্যা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে।
আর আপনাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সঙ্গে যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গাটিও কিন্তু অনেকটাই ভালো হবে। আর আপনাদের এই সময় একটু শরীর স্বাস্থ্য, পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে, কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে এই জায়গাটি অনেকটাই ভালো হবে। হ্যাঁ, আপনারা একদম টেনশন করবেন না। আর এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। আপনাদের এই সময় দেখবেন মানে এডুকেশান পারপাসে আপনারা মানে বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা শুভযোগ তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। আর কর্মসূত্রের ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ আপনাদের তৈরি হবে। আপনাদের মানে দেখুন, আপনাদের ব্যয়টা থাকবে কিন্তু আপনাদের আয়টাও কিন্তু বাড়বে। যারা বিজনেস করছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজের মধ্যে আপনারা যারা আছেন, সৃষ্টিশীল কাজের মধ্যে যারা আছেন, আপনাদের দেখবেন। আর যারা লোহার ব্যবসা করছেন, বিল্ডার্সের বিজনেস, বা হয়তো কোনো গাড়ির পার্টসের ব্যবসা যারা করছেন, বা যারা প্রোমোটিংয়ের বিজনেস করছেন, যারা তাদের কিন্তু এই সময় খুব সাফল্যতা এনে দেবে। যারা ফিনান্সের কাজ করেন, হ্যাঁ, যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ মানে করছেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই সব জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে। তা আমি একটা কথা বলতে পারি, কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব শুভ মাস। আপনাদের এই মাসে নতুন কর্মপ্রাপ্তির যোগও তৈরি হবে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা এই সময় আবেগতাড়িত হয়ে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদের একটু ডিস্টারবেন্স করবে, কিন্তু আপনারা একদমই টেনশন করবেন না। দেখবেন গুপ্ত শত্রু ধীরে ধীরে নাশ হতে থাকবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।